যদি পার্টি আসছেন তাহলে সবার সঙ্গে করতে হবে। তো সেখানে আজকে প্রার্থী পরিচিতিটাও এখানে হয়ে যাবে। মাননীয় ডাক্তারবাবু এসছেন, পার্টি এবার ক্ষমতায় আসবে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গে যারা বলছে বিজেপি ফিনিশ হয়ে যাবে, এই বিশ্বাস রাখুন যে মানুষকে ধাপ্পা দিয়ে বেশি দিন চলতে পারে না। এত মিথ্যা। আজকে একটা কথা ভাবুন, কেন্দ্র এবং রাজ্যে যদি একই দলের সরকার থাকে তবেই উন্নয়ন সম্ভব হয়। আজকে কেন্দ্রে বিজেপি সরকার, চলে যান, একজন একজন করে যান। সরে যান না। স্লোগান ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। হয়ে যাবে, চলে যাবেন, হয়ে যাবে, চলে যাবেন। পরের জন পরের জন পরের জন পরের জন আগে করে চলে আসুন, এখান থেকে চলে আসুন। মন্ডল ভাই একজন ফটো করে চলে আসুন। আলোচনা মন্ডল, শহীদুল মন্ডল, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সাধারণ সম্পাদক আর জানা অজানা অনেকেই তারা আমাদের সবার সঙ্গে পাইনি। আসলে তো আমি এখন 12 বিজেপি আস্তে আস্তে হবে। আমি এখন বারাসাত কেন্দ্র থেকে বিজেপি ঘোষিত প্রার্থী সেটাই বলছি। এখন আপনারা আমার আজ আমার বক্তব্যটাকে ভাগ করতে হবে। একটা ভাগে থাকবে যে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, আর লোকের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে সেটা। এবং তারপর যদি আমি হবই ভোটে জিতে যদি পার্লামেন্টে যেতে পারি তাহলে আমি কি করতে পারি? আমি এখানে যারা অলরেডি সাংসদ আছেন যিনি আমার প্রতিদ্বন্দ্বী, আমি তার সম্বন্ধে একটি কথাও, কারণ তিনি ডাক্তার, আমিও ডাক্তার, তার ফ্যামিলি ডাক্তার, তার স্বামী ডাক্তার, ছেলেগুলো ডাক্তার, বোঝায়। এবং ডাক্তার ডাক্তার মানে আমরা কলিগ, ইংরেজিতে বলে কলিগ। একজন কলিগ হয়ে একজন কলিগের বিরুদ্ধে বলার মতো সংস্কৃতি আমার নাই, আমাদের নাই, বিজেপির নাই। নিজেই মুখে বলছে মিডিয়ার সামনে যে আমি পুজো করি, তাহলে কাকে দেখে আমরা ভোট দেবো? যে ধর্মকে ছোট করে মুসলিম নেতা নিজে বলছে পুজো করি,
তাহলে মুসলমানকে কত নিচে ফেলে দিচ্ছে। এক ব্রাহ্মণের মেয়ে এসে বলছে আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে হিন্দু ধর্মকেও ছোট করা হচ্ছে। তাহলে এদেরকে কি ভোট দেওয়া যায়? এরা সব এই টিএমসি হলো মুনাফাকি দল, এরা একটা মুনাফিক গদ্দার। দেখেছেন পাকিস্তানের জঙ্গিদের মারার পরে বলছে লাশ দেখতে চাই, লাশ দেখতে চাই। লাশ নিয়ে কি করবে? লাশ নিয়ে এখানকার মুসলমানদের দেখাবে, দেখো তোমাদের ভাইদের মেরে দিয়েছে। ওই মুসলমান আমরা নয়, ওই জঙ্গির বিরুদ্ধে আমরা। হাজার হাজার জঙ্গি মারা পড়ে যাবে, আমাদের কোনো দুঃখ আসবে না। আজ দেখেন পশ্চিমবাংলার হাল কি। টিএমসির নেতারা ভিলেন, সিনেমা থেকে ভিলেন হয়ে গেছে। সিনেমা দেখে 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 ভিলেন হয়ে গেছে। ভিলেনের অভিনয়গুলো ওরা পছন্দ করে, কিন্তু সিনেমার শেষ টুকরো ওরা দেখে না, কোনোদিন দেখে না। সিনেমার শেষ দেখে না। ওরা প্রথম দিকে দেখে ভিলেনদের খুব জোর, ওরা নায়কদের মেরে 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 অভ্যেস হয়ে যায়, কিন্তু শেষ দিকে ওরা ঘুমিয়ে পড়ে, আর ওই লাস্টের চিন্তাতে মনে থাকে না। তাই আজকের মতে এই পশ্চিমবঙ্গে পাঁচুন পড়া হবে, পাঁচুন পড়া নাই। পশ্চিমবঙ্গের কোনে 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 নায়ক জন্মে গিয়েছে এই পৃথিবীর। ওই নায়করা 23শে মে জবাব দিয়ে দেবে পাঁচুন পড়া কে খাবে। অবশ্যই প্রত্যাশিত ছিল। মানসিকভাবে প্রস্তুত আপনি? অনেকদিন ধরেই। আপনি চিকিৎসক, একটা অচেনা জগৎ পুরো আছে অবশ্যই। এবং সে দুবারের জয়ী এখানে। হ্যাঁ, দ্বিতীয়বারের জন্য লড়ছে। ডাক্তারের মুখোমুখি ডাক্তার, কীভাবে দেখছেন? এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ডাক্তার মানে আমাদের চিকিৎসক জগৎ, সেই হিসেবে তিনি আমার কলিগ। রাজনৈতিকভাবে তিনি আমার প্রতিযোগী। এখন প্রতিযোগিতায় তো লড়াই হবে। তিনি 10 বছর ধরে সাংসদ, অনেক কাজ করেছেন, লোকজন তেনাকে জানে। আর আমাকে সুযোগ দিলে আমাকেও জানতে পারবে। সুতরাং আমার জীবনে ঘাত প্রতিঘাত বা যে সমস্ত কাজকর্ম আমার জীবনে হয়েছে সে সমস্ত করতে গিয়ে যখন আমি পিছপা হয়নি, তখন ভোটের বৈতরণীও পার হয়ে যাব। আপনি নিজেই বললেন যে সাংসদ অনেক কাজ করে। ওনার কেন্দ্রে এই যে রাস্তাটা আছে যশোর রোড, আমি নিজেও গাড়ি চালাই, কিন্তু আমি সন্ধ্যেবেলার পরে আর এখন যেতে পারি না। কেন? এটা করা যায়, ইজিলি করা যায়। এই কেন্দ্রের মধ্যে বহু হাসপাতাল আছে, আমি অন্তত হাবড়া হাসপাতালের কথা বলতে পারি, আমি সেখানে থাকি। গেলেই রেফার করে দাও। কেন? যে হাসপাতালটার উপরে 5 লক্ষ 6 লক্ষ লোক নির্ভর করে, যেখানে দিনে প্রায় কয়েক হাজার রুগী আসে, ওয়াই দ্যাট ইজ নট এ টার্সিয়ারি লেভেল হসপিটাল, যেখানে কনসালটেন্টরা থাকবে, তাদের দৌড়তে হবে না কলকাতা এখানে ওখানে। ওয়াই? আমি একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা 18 বছর ধরে চালিয়েছি, সেখানে কনসালটেন্টরা যেত গ্রামের দিকে, গ্রামে কনসালটেন্টদের দেখতে শহরে আসতে হতো না। এটা করা যায়। এখন যেহেতু আমি চিকিৎসক, ওইটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আরও অনেক রকম নিশ্চয়ই আছে। এখন শিক্ষা ব্যবস্থা এগুলো তো রাজ্যের হাতে, আমি হয়তো সেটার কোনো পরিবর্তন করতে পারবো না, কিন্তু আরও অনেক কাজ করা যায়, অনেক অনেক কাজ করা যায়। একজন সাংসদের বহু কাজ করার সুযোগ আছে। এভাবে ভোট হওয়া উচিত না। দিস ইজ নট ডেমোক্রেসি। একটা ডেমোক্রেসি, আমি একটা ছোট্ট কথা বলি, আমার বাড়িতে একটা লোক কাজ করে, বুঝলেন, পঞ্চায়েত ইলেকশনের পরের দিন সে যখন আমার এলো আমার বাগানটা দেখে, সে কাঁদছে। আমি ভেবেছি তার বাড়ির কিছু হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কি হয়েছে? বলে যে আমার বাড়িতে কিছু হয়নি, আমার দেশটার সর্বনাশ হয়ে গেছে। কেন? বলছে আমি ভোট দিয়েছি কিন্তু আমার ভোটে কোনো কাজ হয়নি। আমি বুথ বাই বুথ যেখানে আমি থাকি, যে অঞ্চল পঞ্চায়েতে, আপনাকে বলে দিতে পারি, আমি কুমড়ো কাশীপুর অঞ্চল পঞ্চায়েতে থাকি।
বিকেল 3টে পর্যন্ত আমরা 24টা বুথে আমরা জয়ী ছিলাম, একটাও পাইনি আমরা। তাহলে আপনারা সাংবাদিক, আপনারা খোঁজ নেন কেন কুমড়ো পঞ্চায়েতে আজকে একটাও বিজেপি সিট নাই, যেখানে 24টা সিটে আমরা লিড করেছিলাম 3টে পর্যন্ত। সেটা জিজ্ঞাসা করুন, সেটা যিনি করেছেন করিয়েছেন তাকে আপনারা চেনেন, তার কাছে জিজ্ঞাসা করুন, আমার কাছে। এখানে দেয়ার ইজ নো ডেমোক্রেসি, দেয়ার ইজ, আমরা নানা স্লোগান রাখবো। আমরা এই যে সেফ ডেমোক্রেসি, আমরা পৃথিবীর সব থেকে লার্জেস্ট ডেমোক্রেসি, কিন্তু অন্য জায়গাতেও ভোট হয়। আমি অন্য পৃথিবীর অন্য দেশের কথা বলছি না, অন্য রাজ্যের কথা বলছি, কিন্তু আমাদের দেশে যেভাবে ভোট হয় হচ্ছে, আজ প্রথমে 34 বছর ধরে দেখেছি আর এখন দেখছি, আই ডোন্ট কল ইট অ্যাজ এ ডেমোক্রেসি। আমি যখন 18 বছর বয়স হয় তখন আমি বাবুয়েটতে ছিলাম, আমি ভোট দিতে যাচ্ছিলাম, আমি আমার বাবা আমাকে বলেছে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। সেই জিনিস এখনো চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনায় আপনার লক্ষ্য? আমার ক্ষমতার মধ্যে যতটুকু পারবো আমি সেইটুকু করবো।